WBH এর টেস্ট পেপারের এসকিউ প্রশ্নের সমস্ত উত্তর আজকে এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তাই চটপট হাতের সামনে খাতা রেডি রাখো। পরীক্ষা দিতে যাওয়ার আগে এগুলিতে জাস্ট একবার চোখ বুলিয়ে নাও, ব্যাস, তাহলেই তোমাদের উচ্চ মাধ্যমিক 2025 এর পরীক্ষা ভালো হওয়ার চান্সেস অনেকটা বেড়ে যাচ্ছে। ভিডিওটা যাতে অত্যধিক বড় না হয়ে যায় তাই কিছু কিছু জায়গায় উত্তরগুলো দেওয়া আছে, সেগুলোকে কিন্তু তোমরা পূর্ণ বাক্যে লিখবে, আমরা শর্টভাবে বলে দিচ্ছি। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে যাদবপুর বিদ্যাপীঠের প্রশ্নপত্র দিয়ে। 1 নম্বর, আজ চোখে পড়লো প্রথম, কি প্রথম চোখে পড়লো? উত্তর, ফুটপাতের মৃত্যু দৃশ্য। 2 নম্বর প্রশ্ন, নদী শীতল তীক্ষ্ণ ঢেউয়ে এসে নামলো, কেন সে শীতল ঢেউয়ে নামলো? উত্তর, ক্লান্ত বেহাল শরীরটাকে স্রোতের মধ্যে দিয়ে একটা আবেশ দিতে। 3 নম্বর প্রশ্ন, ঝিঙে শাল ও রামশাল চাল কি কি দিয়ে খাওয়া হতো? উত্তর, ঝিঙে শাল চাল নিরামিষ ডাল তরকারির সঙ্গে ও রামশাল চাল মাছের সঙ্গে খাওয়া হতো। 4 নম্বর প্রশ্ন, আমি দেখি কবিতায় কবি কি দেখতে চান? উত্তর, সবুজ বৃক্ষরোপণ। 5 নম্বর প্রশ্ন, চিনি নাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনেছেন? উত্তর, আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। 6 নম্বর প্রশ্ন, আমি তা পারি না, কবি কি পারেন না? উত্তর, অন্যায় দেখে নতজানু হয়ে আকাশের দিকে তাকিয়ে বিধির বিধান চাইতে কবি পারেন না। 7 নম্বর প্রশ্ন, রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান, কাকে কি অবস্থাতে দেখে রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান? উত্তর, মাঝরাতে শূন্য স্টেজে চাদর গায়ে প্রম্পটার কালীনাথকে দেখে রজনীবাবু চিৎকার করে পিছিয়ে যান। অথবা 8 নম্বর প্রশ্ন, বিভাব নাটকের অমর গাঙ্গুলি কোন নাট্য দলের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর, বহুরূপী। 9 নম্বর প্রশ্ন, রাস্তায় দুজনের ধাক্কাধাক্কি হবে, কাদের ধাক্কাধাক্কি হবে? উত্তর, প্রথম লাভ সিনের নায়ক এবং নায়িকার। 10 নম্বর প্রশ্ন, তাতে বয়সটা ঠিক বোঝা যায় না, কিসে বয়সটা ঠিক বোঝা যায় না? উত্তর, রজনীবাবু ডেলি চলে হাফ শিশি কলপ লাগাতেন এবং ছোকরাদের সঙ্গে ইয়ার্কি আড্ডা মারতেন, তাতে তার বয়সটা ঠিক বোঝা যায় না। 11 নম্বর প্রশ্ন, সেকালে ঘন ঘন শাঁকা হতো, শাঁকা হলে কি করা হতো? উত্তর, মাটিতে শোয়া হতো ও বাড়িতে অরন্ধন হতো। 12 নম্বর প্রশ্ন, তারা থাকতো কোন বাসায়? এই প্রশ্নের উত্তর পাওয়া যায় না কেন? উত্তর, শ্রমজীবী মানুষের কথা ইতিহাস মনে রাখেন, তাই তাদের কথা জানতে পারা যায় না, তারা কোথায় থাকতো ও তাদের বাসা কোথায় ছিল তাও জানা যায় না। 13 নম্বর প্রশ্ন, বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি কি কি? উত্তর, সমকালীন প্রচলিত ভাষার গঠন রীতির বিচার বিশ্লেষণ এবং যে ভাষার কোনো অতীত নিদর্শন নেই অথবা যে ভাষা এখনো পর্যন্ত লিপিবদ্ধ হয়নি সেই ভাষার আলোচনা। 14 নম্বর প্রশ্ন, সংক্ষেপিত পদ বা ক্লিপিংস কি? উত্তর, ক্লিপিংস হলো সংক্ষিপ্ত এমন এক ধরনের প্রক্রিয়া যেখানে শব্দের আকার সংক্ষিপ্ত হয় কিন্তু অর্থগত বা ব্যাকরণগত কোনো পরিবর্তন হয় না, যেমন টেলিফোন থেকে ফোন। 15 নম্বর প্রশ্ন, এফএমআরআই এর পুরো কথাটি কি? উত্তর, ফাংশনাল ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। এরপরে যোধপুর পার্ক বয়েজেস স্কুলের প্রশ্নে চলে যাই। 1 নম্বর প্রশ্ন, তখনই উৎসব প্রেত হয়ে গেছে, কখন উৎসব প্রেত হয়ে গেছে? উত্তর, প্রাকৃতিক দুর্যোগে বউ ছেলেমেয়েকে হারানোর পর উৎসব প্রেত হয়ে গেছে। 2 নম্বর প্রশ্ন, আমি স্বকর্ণে শুনেছি, বক্তা কি শুনেছেন? উত্তর, ফজলু শেখ স্বকর্ণে শুনেছিল বুড়িকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে। 3 নম্বর প্রশ্ন, সুন্দর বাদামি হরিণ চিতাবাঘের হাত থেকে বাঁচতে কোথায় কোথায় ঘুরে বেরিয়েছিল? উত্তর, সুন্দরী বন থেকে অর্জুনের বনে ঘুরে বেরিয়েছিল। 4 নম্বর প্রশ্ন, আমি যা পারি কেবল, কবি কি পারেন? উত্তর, তার বিবেকরূপী বারুদকে কবিতার মধ্যে প্রদান করে প্রতিবাদের বিস্ফোরণ ঘটাতে। 5 নম্বর প্রশ্ন, দেবদারুর দীর্ঘ রহস্য কোথায় খুঁজে পাওয়া যায়? উত্তর, মহুয়ার দেশে পথের দুধারে। 6 নম্বর প্রশ্ন, কঠিনেরে ভালোবাসিলাম, কবি কেন কঠিনকে ভালোবেসেছিলেন? উত্তর, কঠিন কখনো বঞ্চনা করে না বলে কবি কঠিনকে ভালোবেসেছিলেন। 7 নম্বর প্রশ্ন, রজনীকান্ত কালীনাথকে কোন চরিত্রের ক্যাচ দিতে অনুরোধ করেন? উত্তর, মোহাম্মদের ক্যাচ। অথবা বহুরূপী তখন লাটে উঠবে, বহুরূপী কি ছিল? উত্তর, বহুরূপী একটি নাট্য গোষ্ঠী ছিল। 8 নম্বর প্রশ্ন, এমনি এলাম, এই আসার কারণ কি ছিল? উত্তর, হাসির নাটকের খোরাক জোগাড় করতে। অথবা তাতে বয়সটা ঠিক বোঝা যায় না, কিভাবে বয়স বোঝা যায় না? এর উত্তর কিন্তু আমরা আগের সেটে দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে একটু দেখে নাও। 9 নম্বর প্রশ্ন, আমি কৌতূহলী হয়ে উঠি, বক্তা কোন বিষয়ে কৌতূহলী হয়ে উঠেছিলেন? উত্তর, মায়ের গলার নানক সম্পর্কিত গল্পের বাকি অংশটুকু শোনার জন্য।
10 নম্বর প্রশ্ন, আর্মাডা যখন ডুবলো আর্মাডা কি ছিল? উত্তর, স্পেন সম্রাট দ্বিতীয় ফিলিপের বিখ্যাত নৌবহর বা রণতরী হলো আর্মাডা। 11 নম্বর প্রশ্ন, ভিত্তি কি? উত্তর, পদের যে অংশ কোনো নির্দিষ্ট প্রত্যয় বা উপসর্গ হিসেবে কাজ করে সেই অংশকে ভিত্তি বলে। 12 নম্বর প্রশ্ন, ন্যূনতম শব্দজোড় কি? উত্তর, দুটি শব্দের মধ্যে যদি একটি মাত্র ধ্বনির ন্যূনতম উচ্চারণ পার্থক্য থাকে তবে তাকে ন্যূনতম শব্দজোড় বলে, যেমন তালা, থালা। 13 নম্বর প্রশ্ন, শব্দার্থ তত্ত্বের দুটি শাখার নাম লেখো। উত্তর, ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব এবং শব্দ ভিত্তিক শব্দার্থ তত্ত্ব। এবার শ্যামবাজার এবি স্কুলের প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নেব। 1 নম্বর প্রশ্ন, উৎসব তাড়াতাড়ি হাত চালায় কেন? উত্তর, তাড়াতাড়ি কাটতে পারলে হোম হবে, আর হোম হওয়ার পরে সে খেতে পাবে, তাই উৎসব তাড়াতাড়ি হাত চালায়। 2 নম্বর প্রশ্ন, ওটা পাশবিক স্বার্থপরতা, কে কাকে এ কথা বলেছিল? উত্তর, এ কথা মৃত্যুঞ্জয় নিখিলকে বলেছিল। 3 নম্বর প্রশ্ন, এই তো জীবনের সত্য কালীনাথ কথাটি কি? উত্তর, প্রতিভা যার আছে বয়সে তার কিছুই এসে যায় না। 4 নম্বর প্রশ্ন, এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি, বক্তা কি শোনেন? উত্তর, বক্তা কয়লা খনির গভীর বিশাল শব্দ শোনেন। 5 নম্বর প্রশ্ন, চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনলেন? উত্তর, কবি আঘাতে আঘাতে বেদনায় বেদনায় নিজেকে চিনলেন। 6 নম্বর প্রশ্ন, রূপ মূলের যে কোনো দুটি ভাগের উল্লেখ করো। উত্তর, মুক্ত রূপমূল ও বদ্ধ রূপমূল। 7 নম্বর প্রশ্ন, থিসরাস কি? উদাহরণ দাও। উত্তর, শব্দার্থের বিশাল জগৎকে সুশৃঙ্খলভাবে বিন্যাস করার একটি নির্দেশন হলো থিসরাস। উদাহরণ, সমার্থক শব্দকোষ। 8 নম্বর প্রশ্ন, পৌষে বাংলা সম্পর্কে গ্রাম পুরুষের পুরনো বচনে কি বলা আছে? উত্তর, শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন। 9 নম্বর প্রশ্ন, বক্স অফিস বলেও তো একটা কথা আছে, বক্তা কখন কথাটি বলেছিলেন? উত্তর, ফিল্মি কায়দায় গাওয়া মালতী লতা দোলে গানটি নিয়ে শম্ভু প্রতিবাদ জানালে হারমোনিয়াম বাদক একথা বলেছিল, অথবা তাতে বয়সটা ঠিক বোঝা যায় না। এই প্রশ্নের উত্তর আমরা আগেই দিয়েছি, তাই ভিডিওটাকে একটু আগে গিয়ে দেখে এই উত্তরটা দেখে নাও। 10 নম্বর প্রশ্ন, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? কোন সন্ধ্যার কথা বলা হয়েছে? উত্তর, যে সন্ধ্যায় চীনের প্রাচীর বানানো শেষ হয়েছিল, অথবা সেকালে ঘন ঘন শাঁকা হতো, শাঁকা হলে কি করতে হতো? এর উত্তর আমরা আগেই দিয়েছি, তাই উত্তরটা একবার গিয়ে দেখে নাও। 11 নম্বর প্রশ্ন, সবুজের অনটন ঘটে কেন? সবুজের অনটন ঘটে। উত্তর, শহরের অসুখ হাঁ করে সবুজ খায়, তাই সবুজের অনটন ঘটে। 12 নম্বর প্রশ্ন, মুন্ডমাল শব্দ কি? উত্তর, একটি শব্দগুচ্ছের প্রতিটি শব্দে শুধুমাত্র প্রথম ধ্বনি সহযোগে গঠিত শব্দকে মুন্ডমাল শব্দ বলে, যেমন লসাগু, গসাগু ইত্যাদি। 13 নম্বর প্রশ্ন, সুর তরঙ্গ কাকে বলে? উত্তর, বাক্যের মধ্যে সুরের হ্রাস বৃদ্ধিকে সুর তরঙ্গ বলে। এবার আমরা জগবন্ধু ইনস্টিটিউটের প্রশ্ন এবং তার সাথে উত্তরগুলো দেখে নেব। 1 নম্বর প্রশ্ন, অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে, কি কারণে সে মৃত্যুঞ্জয়কে পছন্দ করে? উত্তর, মানব সভ্যতায় সবচেয়ে প্রাচীন ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস হলো মৃত্যুঞ্জয়, তাই নিখিল মৃত্যুঞ্জয়কে পছন্দ করে। 2 নম্বর প্রশ্ন, চুন্নু নীরে তুইও খা কোন গল্পের অংশ? চুন্নুনির পরিচয় দাও। উত্তর, এটি ভাত গল্পের অংশ। চুন্নুনি হলো উৎসবের সন্তান, অথবা তাই ধারের অঙ্ক বেড়ে চলে। ধারের অঙ্ক বেড়ে চলার কারণ কি? উত্তর, ধানের মরশুমে আজ না হোক কাল চাষিদের হাতে পয়সা আসবেই, তাই তারা ধার করে চা খেতে থাকে, আর তাদের ধারের অঙ্ক বেড়ে চলে। 3 নম্বর প্রশ্ন, বচসা বেড়ে গেল কারণ কি? উত্তর, চ্যাংদোলাতে থাকা বুড়ি হিন্দু না মুসলমান, এই নিয়ে বচসা বেড়ে গেল। 4 নম্বর প্রশ্ন, কঠিনেরে ভালোবাসিলাম, কবি কঠিনকে কেন ভালোবাসলেন? উত্তর, কবি কঠিনকে ভালোবাসলেন কারণ কঠিন কখনো বঞ্চনা করে না। 5 নম্বর প্রশ্ন, অলস সূর্যোদয় এঁকে দেয়, অলস সূর্য কি এঁকে দেয়? উত্তর, গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। 6 নম্বর প্রশ্ন, সবুজের অনটন ঘটে কোথায়, কেন সবুজের অনটন ঘটে? এটা আমরা আগেও 2 বার উত্তর দিয়েছি, তাই ওখানে গিয়ে উত্তরগুলো একবার দেখে নাও। 7 নম্বর প্রশ্ন, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা কোন সন্ধ্যার কথা বলা হয়েছে? এই উত্তরটাও আমরা আগের কোয়েশ্চেনে দিয়েছি, তাই সেখানে গিয়ে উত্তরটা একবার মিলিয়ে নাও। অথবা সেকালে ঘন ঘন শাঁকা হতো, এর উত্তরও আগে দেওয়া হয়েছে, সেখানে গিয়ে একবার মিলিয়ে নাও।
4 নম্বর প্রশ্ন, খালি সে ধাক্কা দিয়ে বেড়ায়, কে খালি ধাক্কা দিয়ে বেড়ায়? উত্তর, প্রথম লাভ সিনের নায়ক। 9 নম্বর প্রশ্ন, নানা রঙের দিন নাটকের প্রারম্ভে যে মঞ্চসজ্জার বিবরণ আছে তা নিজের ভাষায় লেখো। উত্তর, পেশাদারি থিয়েটারের ফাঁকা মঞ্চ, পেছনে নাটকের অবশিষ্ট দৃশ্যপট, জিনিসপত্র আর যন্ত্রপাতি, মঞ্চের মাঝখানে একটি টুল ওল্টানো রয়েছে। এসবই নাটকের মঞ্চসজ্জায় দেখা গেছে। 10 নম্বর, তমে ঘোড়া নেই করি চঞ্চল, খবর নেই আসিবি, এই নির্দেশ কে কাকে দিয়েছিল? উত্তর, বিভাগ নাটকে উল্লেখ করা হয়েছে এটা। ওড়িয়া যাত্রায় রাজা দূতকে বলেছিল। 11 নম্বর প্রশ্ন, অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের জীবনে আসা মেয়েটি কেমন ছিল? উত্তর, অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় যে মেয়েটিকে ভালোবেসেছিলেন সেই মেয়েটি অত্যন্ত বড়লোক বাড়ির অপূর্ব সুন্দর একটি মেয়ে ছিল। তাকে দেখতে ছিল ভোরের আলোর চেয়েও সুন্দর। 12 নম্বর প্রশ্ন, যুক্ত ধ্বনি বলতে কি বোঝো? উত্তর, শব্দ বা দলের আদিতে উচ্চারিত ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে যুক্ত ধ্বনি বলে। 13 নম্বর প্রশ্ন, বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি কি? এটা আমরা আগেই উত্তর দিয়েছি, তাই সেখানে গিয়ে একবার উত্তরটা মিলিয়ে নাও। 14 নম্বর প্রশ্ন, দুটি পরাধীন রূপমূলের উদাহরণ দাও। উত্তর, বাঁশিওয়ালা শব্দের ওয়ালা এবং তামাটে শব্দের টে। এবার আমরা দরিয়াপুর বৈশী হাই মাদ্রাসার প্রশ্নগুলো এবং তার সাথে উত্তরগুলো মিলিয়ে নেব। 1 নম্বর প্রশ্ন, তাস পিটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে গেল কেন? উত্তর, ছেলেগুলি অস্বস্তিতে পড়েছিল উৎসবকে কাঁদতে দেখে এবং তার দুরবস্থার কথা ভেবে। 2 নম্বর প্রশ্ন, কেমন একটা ধারণা জন্মেছে, কার কি ধারণা জন্মেছে? উত্তর, মৃত্যুঞ্জয়ের মধ্যে ধারণা জন্মেছে যে যথা সর্বস্ব দিলেও সে নিরন্ন মানুষের কোনো সাহায্য করতে পারছে না। 3 নম্বর প্রশ্ন, আমৃত্যু দুঃখের তপস্যা এই জীবন, কবি জীবনকে দুঃখের তপস্যা বলে মনে করেছেন কেন? উত্তর, বেঁচে থাকতে গেলে জীবনের প্রতি মুহূর্তে আঘাত, বেদনা, দুঃখ, যন্ত্রণা পেতে হয়, তাই কবি এ কথা মনে করেছেন। 4 নম্বর প্রশ্ন, আমার দরকার শুধু গাছ দেখা, কবির গাছ দেখা দরকার কেন? উত্তর, কবির দরকার শুধু গাছ দেখা কারণ কবি সবুজায়ন চান। তিনি জানেন গাছের সবুজটুকু আমাদের মধ্যে কতটা প্রয়োজনীয়। 5 নম্বর প্রশ্ন, গভীর বিশাল শব্দ কি গভীর এবং সেখানে কিসের শব্দ হয়? এই উত্তরটি আমরা আগেই বলে দিয়েছি, তাই সেখানে গিয়ে একবার উত্তরটা মিলিয়ে নাও। 6 নম্বর প্রশ্ন, তারাটিকে দেখে কবির কি কি মনে হয়েছে? উত্তর, তারাটিকে দেখে কবির মনে হয়েছিল যেন গায়ের বিবাহ বাসরের গোধূলি মোদির মেয়ে অথবা নীল মদের গেলাসে রাখা মুক্ত। 7 নম্বর প্রশ্ন, বক্স অফিস বলেও তো একটা কথা আছে, এটার উত্তর আমরা আগেই দিয়েছি, সেখানে গিয়ে একবার উত্তরটা মিলিয়ে নাও। 8 নম্বর প্রশ্ন, নানা রঙের দিন নাটকের প্রারম্ভে যে মঞ্চসজ্জার বিবরণ আছে সেটি দাও। এর উত্তরও আমরা এর আগের প্রশ্নপত্রেই দিয়েছি, সেখানে গিয়ে উত্তরটা একবার মিলিয়ে নাও। 9 নম্বর প্রশ্ন, সেটা যখন মাথায় পড়বে তখন বুঝবে, সেটা মাথায় পড়বে কেন? উত্তর, রবীন্দ্রনাথের গানকে বিকৃতভাবে পরিবেশন করলে বংশদণ্ড মাথায় পড়বে। 10 নম্বর প্রশ্ন, এই তো জীবনের সত্য কালীনাথ, এর উত্তরও আমরা আগে দিয়েছি, সেখানে গিয়ে একবার মিলিয়ে নাও। 11 নম্বর প্রশ্ন, 10 বছরে এক একজন মহামানব বলতে কাদের বোঝানো হয়েছে? উত্তর, এখানে ব্যঙ্গার্থে মহামানব বলতে প্রচুর সম্পত্তির অধিকারী রাজা মহারাজাদের বোঝানো হয়েছে। 12 নম্বর প্রশ্ন, সেকালে ঘন ঘন শাঁকা হতো, এর উত্তর আমরা একাধিকবার আগে দিয়েছি, তাই সেখানে গিয়ে উত্তরটা মিলিয়ে নাও। 13 নম্বর প্রশ্ন, বিভাজ্য ধ্বনি কত রকমের ও কি কি? উত্তর, বিভাজ্য ধ্বনি 2 রকমের, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। 14 নম্বর প্রশ্ন, ক্যানবেরি রূপমূল কাকে বলে? উত্তর, ক্যানবেরি রূপমূল এমন এক ধরনের পরাধীন রূপমূল যার নিজস্ব কোনো আভিধানিক বা ব্যাকরণ সম্মত অর্থ নেই, অথচ এরা একটি শব্দকে অন্য শব্দ থেকে পৃথক করতে পারে, যেমন সংলাপ, আলাপ, বিলাপ, প্রলাপ। এখানে লাপ কথাটি হলো ক্যানবেরি রূপমূল। 15 নম্বর প্রশ্ন, গবেষণা শব্দের আদি ও বর্তমান অর্থ লেখো। উত্তর, গবেষণা শব্দের আদি অর্থ হলো গরু খোঁজা, বর্তমান অর্থ কোনো বিষয়ের নিয়মানুগ বিশ্লেষণ। তাহলে আমরা অনেকগুলো স্কুলেরই এসএকিউ কোয়েশ্চেন এবং আনসার করে এখানে দেখালাম। এগুলো জাস্ট একবার চোখ বুলিয়ে নাও, আগে থেকে অবশ্যই তোমরা হয়তো এগুলো প্রিপেয়ার করে রেখেছো, তো লাস্ট মোমেন্টে এক্সাম দিতে যাওয়ার আগে এগুলো একবার দেখে নিও ভালো করে এবং ভালো করে মেমোরাইজ করে নিও। এবং আমাদের চ্যানেলে এরকম আরও অনেক ভিডিও রয়েছে যেগুলো তোমাদের উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য খুব হেল্পফুল হতে চলেছে, তাই সেই ভিডিওগুলোকে অবশ্যই দেখো এবং সেটার জন্য সবথেকে প্রথমে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। আগামী 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ম্যাট্রিকুলার টিমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল।